ইরানের উপর চরম অর্থনৈতিক চাপ সৃষ্টির হুমকি যুক্তরাষ্ট্রের। কোনো দেশ সমর্থন দিলে হরমুজ দিয়ে বন্ধ হবে তেল সরবরাহ, হুঁশিয়ারি তেহরানের। ভারতের মহারাষ্ট্রে সরকারি হাসপাতালে আগুনে ৩ শিশুর মৃত্যু। গিনির রাজধানীতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০, আহত ২২। এবং টাইফুন নারার প্রভাবে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা, ভূমিধসে বিপর্যস্ত চীন সহ এশিয়ার কয়েকটি দেশ। ভিয়েতনামে বন্যায় ঘরবাড়ি, ফসলি জমি প্লাবিত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কড়া জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞায় কোনো দেশ সমর্থন জানালে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেবে তারা। অন্যদিকে ইরানের উপর চরম অর্থনৈতিক চাপ সৃষ্টির হুমকি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সেই সাথে ইরানের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া ও চীন। মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে আবারও সতর্কবার্তা দিয়েছে ইরান। জানিয়েছে, ওয়াশিংটনের আরোপ করা নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা কোনোভাবেই মেনে নেবে না তারা, বরং কঠোরভাবে মোকাবিলা করার ঘোষণা দিয়েছে দেশটির শীর্ষ নিরাপত্তা প্রধান মোহসিন রেজাই। তিনি বলেন, ওয়াশিংটনের এই পদক্ষেপ কোনো দেশ সমর্থন জানালে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তবে তেহরানকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের সাথে যেসব দেশ অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখবে তাদের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন। তেহরান কোনো সামরিক পদক্ষেপ নিলে তার কড়া জবাব দেওয়ার সতর্কবার্তা দিয়েছেন বেসেন্ট। তবে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে সায় দিচ্ছে না বিশ্বের অপর দুই পরাশক্তি রাশিয়া ও চীন। দেশ দুটি জানিয়েছে, ইরানের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের এই নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় অংশ নেবে না তারা। এদিকে হরমুজের ট্রানজিট নিয়ম লঙ্ঘনকারী বিদেশি জাহাজগুলোকে জরিমানা, আটক বা বাজেয়াপ্ত করার কড়া বার্তা দিয়েছে ইরানের পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে হিজাব ছাড়াই প্রকাশ্যে চলাফেরা করছেন বহু নারী। সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে এই চিত্র। যুদ্ধ, অর্থনৈতিক সংকটের মধ্যে দেশটির হিজাব আইন কঠোরভাবে কার্যকরের দাবি জানাচ্ছেন দেশটির কট্টরপন্থীরা। তবে মাথায় স্কার্ফ ছাড়াই রাস্তায় বের হচ্ছেন তরুণীরা। স্কুটার ও মোটরবাইক নিয়েও চলাচল করছেন অনেকে। হিজাব আইন না মানায় ক্যাফে, রেস্তোরাঁ ও দোকান বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটছে। মানবাধিকার সংগঠন HRANA জানিয়েছে, জুলাইয়ে শুধু তেহরানেই অন্তত 7টি ক্যাফে ও রেস্তোরাঁ বন্ধ করা হয়। এই প্রতিরোধের পেছনে বড় প্রভাব রয়েছে 2022 সালের উইমেন লাইফ ফ্রিডম আন্দোলনের। মাহসা আমিনীর পুলিশ হেফাজতে মৃত্যুর পর শুরু হওয়া সেই আন্দোলন কঠোরভাবে দমন করা হলেও নারীদের মধ্যে হিজাব অমান্যের প্রবণতা থামেনি। এদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, জোর করে মানুষের বিশ্বাস বা আচরণ পরিবর্তন করা যায় না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার মধ্যে বিশ্ববাজারে কমেছে তেলের দাম। সোমবার তেলের দাম ব্যারেল প্রতি $1 বেশি কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম $1.22 কমে ব্যারেল প্রতি $93.17 দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI ক্রুডের দাম কমেছে $1.20, নেমে এসেছে $85.86। এর আগে টানা দ্বিতীয় সপ্তাহে দুই ধরনের অপরিশোধিত তেলের দাম 5% বেশি বেড়েছিল। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি আলোচনা অচলাবস্থায় পৌঁছানো এবং হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এর অন্যতম কারণ। হরমুজ প্রণালীতে মার্কিন E-3G সেন্ট্রি AWACS বিমান ভূপাতিত হওয়ার গুঞ্জনে বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনা ছড়ায়। তবে এখন পর্যন্ত মার্কিন সেন্টকমও বা কোনো পক্ষ এমন কোনো ঘটনার সত্যতা নিশ্চিত করেনি। প্রশ্ন উঠেছে, কি এমন বিশেষত্ব রয়েছে এই উড়ন্ত কমান্ড সেন্টারে, আর যুদ্ধক্ষেত্রে কেনই বা এত গুরুত্বপূর্ণ এই বিমান? গত শুক্রবার ফ্লাইট রাডার 24 এর তথ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই তথ্যে দেখা যায়, হরমুজ প্রণালীর কাছে মার্কিন বিমান বাহিনীর একটি E-3G সেন্ট্রি AWACS বিমান জরুরি কোড পাঠানোর পর রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে। রুশ গণমাধ্যম সহ বিভিন্ন সূত্রেও ছড়িয়ে পড়ে খবরটি। তবে বিমানটি ভূপাতিত হয়েছে এমন কোনো নিশ্চিত তথ্য মেলেনি। মার্কিন সেন্টকমও বিষয়টি স্পষ্ট করেনি।
মার্কিন বিমান বাহিনীর E-3G সেন্ট্রি মূলত একটি উড়ন্ত সতর্কীকরণ ও কমান্ড সেন্টার। এই বিমানের ওপর রয়েছে প্রায় 30 ফুট ব্যাসের ঘূর্ণনশীল রাডার ডোম। এর ইউনিট মূল্য প্রায় $30 কোটি। বিমানটির মূল শক্তি এর পালস ডপলার রাডার ও লুকডাউন সক্ষমতা। ভূপৃষ্ঠের সিগন্যালের কারণে সাধারণ রাডারে যে বিভ্রান্তি তৈরি হতে পারে তা কাটিয়ে নিচু দিয়ে উড়ন্ত বিমান শনাক্তকরণ এবং ট্র্যাক করতে পারে E-3G সেন্ট্রি। নিচু দিয়ে উড়ন্ত লক্ষ্যবস্তুর ক্ষেত্রে এর রাডারের পাল্লা 250 মাইল। শুধু নজরদারি নয়, যুদ্ধক্ষেত্রের তথ্য সংগ্রহ ও তা দ্রুত কমান্ড সেন্টার এবং মিত্রবাহিনীর কাছে পৌঁছে দেওয়াও এর গুরুত্বপূর্ণ কাজ। E-3G সেন্ট্রি একই সঙ্গে শত্রু ও মিত্র উড়োজাহাজের অবস্থান শনাক্ত, ট্র্যাক এবং আকাশযুদ্ধ পরিচালনায় সহায়তা করতে পারে। যুদ্ধক্ষেত্রে E-3G সেন্ট্রি শুধু আকাশে নজরদারি চালায় না, পুরো যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির একটি সমন্বিত চিত্র তৈরি করে। এ কারণেই আধুনিক আকাশযুদ্ধে এই উড়ন্ত কমান্ড সেন্টারের গুরুত্ব এত বেশি। ভূপাতিত হওয়ার গুঞ্জন এখনও নিশ্চিত নয়, তবে মধ্যপ্রাচ্যের সংঘাতে মার্কিন এই আকাশ প্রহরীর উপস্থিতি যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তা স্পষ্ট। সামিউল ইসলাম, DBC নিউজ ডেস্ক। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজা ইসরায়েলি বিমান হামলায় 4 বছরের এক শিশুসহ নিহত হয়েছেন 3 জন, আহত হয়েছেন আরও অন্তত 7 জন। রবিবার জাওয়াইদা শহরের একটি আবাসিক ভবন ও নুসাইরাত শরণার্থী শিবিরে হামলা চালানো হয়। এতে গুরুতর আহত 4 বছরের শিশু মোহাম্মদ আবদেল সালাম তাসা সহ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। গাজা থেকে ড্রোন পাঠানোর অভিযোগ তুলে হামলা আরও জোরদারের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল, তবে হামাস এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে এক ইসরায়েলিকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযানের সময় এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। পশ্চিমবঙ্গের কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত মার্কুইস স্ট্রিট ও নিউ মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের জেরে নড়ে চড়ে বসেছে প্রশাসন। ন্যূনতম অগ্নি নির্বাপন সুরক্ষা বিধি বা না থাকায় 48 ঘন্টায় বন্ধ করে দেওয়া হয়েছে 221টি হোটেল ও 9টি রেস্তোরাঁ। এর ফলে চরম বিপাকে পড়েছেন দেশটিতে চিকিৎসা ও ভ্রমণের জন্য যাওয়া হাজার হাজার বাংলাদেশি পর্যটক। হোটেলগুলোর সামনে তালা, সঙ্গে চলছে পুলিশি অভিযান। মির্জা গালিব স্ট্রিটের শিখাইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকেই নিরাপত্তা ব্যবস্থায় জিরো টলারেন্স নীতি নিয়েছে প্রশাসন। নিউ মার্কেট থানা পুলিশ ও যৌথ তদন্ত কমিটির কড়া অভিযানে ফায়ার লাইসেন্স ও জরুরি সিঁড়ি না থাকায় একের পর এক সিলগালা করা হচ্ছে আবাসিক হোটেল ও রেস্তোরাঁ। আমরা তো এখন বিপদে পড়ে গেছি, এখানে কোথাও কোনো হোটেল পাচ্ছি না। গতকালকেই ওনাদের মনে হয় খুব সম্ভবত বলে গেছে বন্ধ করে দিতে হবে। আজকে এই জন্য আমাদের 11টা পর্যন্ত টাইম ছিল চেক আউটের জন্য, এখন আমরা চেক আউট হয়ে যাচ্ছি আর কি। এরকম চলতে থাকলে দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসাও খুলেছে, তো দেখা যাবে যে ট্যুরিস্ট, মেডিকেল সবাই এই জায়গা থেকে বিমুখ হয়ে যাবে, মুখ ফিরিয়ে নেবে। এই মুহূর্তে কলকাতায় প্রায় 11,000 বাংলাদেশি পর্যটক অবস্থান করছেন, যার মধ্যে শুধু নিউ মার্কেট এলাকায় রয়েছেন প্রায় 7,000। হঠাৎ করেই হোটেল বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। অনেকেই বাধ্য হয়ে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন বা চড়া দামে নতুন হোটেল খুঁজছেন। হোটেলের যে ভাড়া তার থেকে দ্বিগুণ নিচ্ছে ভাড়া। বাংলাদেশের লোক এখানে এসে খুবই ওরা অসহায়ের মধ্যে পড়ে আছে। বাংলাদেশি কোনো লোকের জীবন হানি না হয় এই কারণে ওরা স্টেপ নিচ্ছে, পদক্ষেপ নিচ্ছে গভর্নমেন্ট হয়েছে, তবে তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে। স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন শিল্পের সঙ্গে জড়িতরা এই আকস্মিক পদক্ষেপে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন। ট্যুরিস্ট ভিসা চালুর পর পর্যটকদের সংখ্যা বাড়ার মুহূর্তে এমন সিদ্ধান্ত ব্যবসায় বড় ধাক্কা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে পর্যটকদের নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করা হবে না বলে সাফ জানিয়েছে প্রশাসন। DBC নিউজ ডেস্ক। ইউক্রেনে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। সোমবার ইউক্রেনের 35তম স্বাধীনতা দিবস উপলক্ষে কিয়েভ সফর করছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটা তার প্রথম বিদেশ সফর। সফরে ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করার পাশাপাশি দেশটিতে দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়ে নতুন সহযোগিতার ঘোষণা দেওয়ার কথা রয়েছে। কিয়েভ সফরে বার্নহাম যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্যোগে গঠিত কোয়ালিশন অফ দ্য উইলিং এর বৈঠকে অংশ নেবেন।
বৈঠকে ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি, রাশিয়ার হামলা এবং দেশটির নিরাপত্তা জোরদারের উপায় নিয়ে আলোচনা হবে। সফরে ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাবে। ব্রিটিশ সরকার প্রতিরক্ষা প্রতিষ্ঠান MBDA-কে স্টর্ম শ্যাডো ও স্ক্যাল্প ক্ষেপণাস্ত্রের যুক্তরাজ্য তৈরির উৎপাদন সংক্রান্ত কিছু গোপন তথ্য প্রকাশের অনুমতি দেওয়ার ঘোষণা দিতে পারে। এই প্রযুক্তিগত সহায়তা ইউক্রেনকে ভবিষ্যতে নিজস্ব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জনে সহায়তা করতে পারে। মরুভূমির বুকে এমন এক শহর যেখানে থাকবে না গাড়ির শব্দ, থাকবে না ধোঁয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা আর নবায়নযোগ্য শক্তিতে গড়ে উঠবে ভবিষ্যতের জীবন। সৌদি আরবের সেই স্বপ্নের নাম নিয়ম। কিন্তু ভবিষ্যতে সেই শহর গড়তে গিয়ে এখন সামনে আসছে কঠিন বাস্তবতা। বাড়ছে ব্যয়, কমছে প্রকল্পের পরিধি, বদলাচ্ছে অগ্রাধিকার। 2017 সাল যুবরাজ মোহাম্মদ বিন সালমান যখন মরুভূমির বুকে নিয়ম গড়ার ঘোষণা দেন, বিশ্ব দেখেছিল ভবিষ্যতের এক শহরের ছবি। 170 কিলোমিটার দীর্ঘ কাচের শহর, দ্য লাইন। গাড়ি নেই, প্রচলিত সড়ক নেই, শতভাগ নবায়নযোগ্য শক্তিতে চলবে পুরো নগর। স্বপ্নটা শুধু একটি শহর নির্মাণের ছিল না, লক্ষ্য ছিল তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে নতুন এক প্রযুক্তি নির্ভর সৌদি আরব গড়া। কিন্তু প্রায় এক দশক পর সেই স্বপ্নের ছবিতে পড়েছে বাস্তবতার ছায়া। বাড়ছে নির্মাণ ব্যয়, চাপ বাড়ছে সরকারি অর্থনীতিতে। শুরুতে এর জনসংখ্যা 15 লাখ করার লক্ষ্য থাকলেও তা কমিয়ে এখন 3 লাখে নামিয়ে আনা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্যমতে সেপ্টেম্বর 2025 থেকে স্থগিত রাখা হয়েছে দ্য লাইনের নির্মাণ কাজ। কিন্তু কেন এমন পরিস্থিতি? বিশ্লেষকদের মতে এর পেছনে বড় কারণ হলো আকাশচুম্বী নির্মাণ ব্যয় এবং তেলের বাজারে অস্থিরতা। সঙ্গে যুক্ত হয়েছে নতুন চাপ, 2030 এক্সপো আর 2034 বিশ্বকাপ। তাই বিশাল এই অর্থ এখন সেদিকেই সরাচ্ছে রিয়াদ। ফলে নিয়মের বাজেট কোণঠাসা। স্বপ্নের এই বিশালতা এখন ধীরগতির পথে হাঁটছে। তবে নিয়মের গল্প এখানেই শেষ নয়। সৌদি আরব এখন তাদের মূল ফোকাস পরিবর্তন করে ঝুঁকছে নতুন প্রযুক্তির দিকে। বিশাল এই প্রকল্পের মোড় ঘুরিয়ে এখন জোর দেওয়া হচ্ছে ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক শিল্প পরিকাঠামোর উপর। এর মধ্যে অক্সাগনের মতো ভাসমান প্রজেক্টগুলো কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। সৌদি আরবের এই বিশাল স্বপ্নের রিসেট বা পুনর্বিন্যাস শেষ পর্যন্ত কতটা সফল হয় তা দেখার অপেক্ষায় এখন পুরো বিশ্ব। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।